আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে খুবই মজাদার একটি বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বিরিয়ানিটি আমি অনেক সহজ রেসিপিতে তৈরি করেছি, তাই যেসব নতুন রাঁধুনিরা আছেন তারা খুব সহজেই এই মজাদার বিরিয়ানিটি রান্না করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রামের একটু বেশি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মাংসের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মাংসের পিসগুলো কেটে নিতে পারবেন। এরপরে আমি এই মাংসগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি কিন্তু মোটেও মশলার প্রমোশন করছি না। অনেক সময় দেখা যায় আমরা এই বিরিয়ানি মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করি, কিন্তু পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারি না। তার জন্যই আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো বিরিয়ানি মশলাটা আমি প্যাকেটটা থেকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিলাম। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি ঘি দিয়ে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য অবশ্যই ঘিটা কিন্তু ব্যবহার করতে হবে। তেল আর ঘিটা গরম হয়ে আসার পরে এখানে 4 থেকে 5টার মতো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটা এখন এর মধ্যে দিয়ে নিলাম। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নিব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি। এরপরে এখানে বাকি সবগুলো মশলা আমি দিয়ে নিয়ে নিব। একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে নিয়ে এটার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই সব কিছু একটু নেড়েচেড়ে নিয়ে নিতে হবে। মুরগির মাংসের সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে। আমি এখানে 3-4 মিনিটের মতো মাংসের সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণে লিকুইড গরুর দুধ। গরুর দুধের পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দুধটা পানির সাথে গুলিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন। দুধটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপর দিকে ভেসে উঠেছে। আর সিদ্ধ হওয়ার জন্য যে দুধটা আমি এখানে ব্যবহার করেছিলাম, সেই দুধটা কিন্তু মাংসটা একেবারেই টেনে নিয়েছে। এখন এই সব কিছু আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে নিব। বিরিয়ানির জন্য মাংস রান্না করা হয়ে গেছে। এখন মাংসটা আমি নামিয়ে আলাদা করে রেখে দিয়ে দিব। এই একই প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 গ্লাস পরিমাণে পানি। পানিটা ভালো মতো ফুটে আসার পরে এখানে দিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, একটা সবুজ এলাচ, একটা কালো এলাচ। আর দিয়ে নিচ্ছি 7-8টার মতো গোলমরিচ আর লবঙ্গ। এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে নিচ্ছি হাফ গ্লাস পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধ আর পানি মিলিয়ে আমি এখানে 2 গ্লাস পরিমাণে ব্যবহার করছি 1 গ্লাস পরিমাণে চালের জন্য। এরপরে চালটা একটু নেড়ে দিয়ে নিতে হবে, না হলে কিন্তু চালটা এক জায়গায় জমাট বেঁধে যাবে, তখন কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। তাই অবশ্যই ভালো মতো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যেই পোলাওটা রান্না হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, পোলাওটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এরপরে পোলাওটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়ে নিব, যাতে করে নিচের পোলাওগুলো উপরে আসে আর উপরেগুলো নিচে যায়। এতে করে যখন আমি বিরিয়ানিটা দমে রান্না করব, তখন কিন্তু নিচের দিকে একদমই পুড়ে যাবে না। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি গোলাপ জল, সাথে দিচ্ছি কেওড়া জল, 1 চা চামচ ঘি। ওই ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে, তাই দিতে পারলাম না। তো এখানে আপনারা 1 চা চামচ ঘি অবশ্যই দিয়ে নেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আগে থেকে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে নিলাম। এরপরে ঢাকনাটা ঢেকে রেখে
ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এই বিরিয়ানিটা একদম লো আঁচে আমি 5 মিনিটের জন্য দমে রান্না করে নিব। বিরিয়ানিটা 5 মিনিট দম দেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এইভাবেই আমি আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইরকম করে রাখলেই বিরিয়ানিটা আরও বেশি ঝরঝরে হয়। আর একটা পোলাও ভেঙে যাবে না। ঠিক যেমনটা বাজারে আমরা কেনা বিরিয়ানিগুলো কিনে এনে খেয়ে থাকি, ঠিক ওইরকমই এই বিরিয়ানিটাও হবে। তো আমি এখন বিরিয়ানিটা মিক্স করে নিয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটার লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। যারা বিরিয়ানি লাভার আছেন তাদের তো নিশ্চয়ই এতক্ষণে জিভে পানি চলে এসেছে। কারণ এই বিরিয়ানিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করব সবার কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিয়ে নিয়েছি আর ডেকোরেশনের জন্য আমি এখানে টমেটোর খোসা দিয়ে খুব সুন্দর একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো আপনাদের বিরিয়ানি প্লেটটা ডেকোরেশন করে নিতে পারেন। এতে করে খাবারের টেবিল কিন্তু আরও দেখতে সুন্দর লাগে। আজকের এই বিরিয়ানির রেসিপিটি আমি অনেক সহজভাবে দেখিয়ে দিয়েছি। আশা করি সবাই খুব ইজিলি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন আর নিজের হাতে তৈরি করা বিরিয়ানি খুব মজা করে উপভোগ করবেন। আর পরিবারের সবাইকে নিজে হাতে তৈরি করা বিরিয়ানি তৈরি করে খাওয়াতেও পারবেন। রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে তৈরি করে খাওয়ার পর অবশ্যই আপনাদের ভালো খারাপ মতামত আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। মজাদার এই বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।